হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে ফোর্থ সেমিস্টারে পড়ছো, সোশিওলজি জেনারেল বা সিসি বা জিই ফোর পেপারটি রয়েছে, তোমাদের জন্য আজকের আমি নিয়ে চলে এলাম সোশিওলজি জেনারেলে সিসি বা জিই ফোর পেপারে 15 মার্কস আর 5 মার্কসের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। যে কোশ্চেনগুলি তোমরা যদি এখন থেকে ভালো করে রেডি করে রাখো, অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। তাই তোমাদেরকে বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও। চলো বেশি দেরি করবো না, প্রথমেই আমরা দেখে নেব মার্কস 5-এর জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। তোমরা দেখে নাও, সরল পক্ষপাতহীন নমুনা চয়ন কি? এর সাথে তোমরা যে কোশ্চেনটি দেখবে, স্তর বিন্যাসী নমুনা চয়ন কি? দুটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এরই মধ্যে থেকে তোমরা একটি কোশ্চেন কমন পেয়ে যাবে। সম্ভাবনা অনির্ভর নমুনা চয়ন কি? সামাজিক গবেষণায় নমুনা চয়ন কেন করা হয়? দুটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এরই মধ্যে থেকে তোমরা একটি কোশ্চেন কমন পেয়ে যাবে। সামাজিক গবেষণা তুলনামূলক পদ্ধতির বৈশিষ্ট্যগুলি কি তা আলোচনা করো। কোন পরিস্থিতিতে অনুসন্ধানমূলক গবেষণা পদ্ধতি ব্যবহার করা হয়? মুখোমুখি সাক্ষাৎকারে কি কি কৌশল ব্যবহার করবে? বর্ণনামূলক গবেষণা কি? ক্ষেত্র গবেষণা বলতে কি বোঝো? নেক্সট, সমগ্রক ও নমুনার মধ্যে পার্থক্য কি? ধারণা ও চলক বলতে কি বোঝো? নেক্সট কোশ্চেন, অর্থাৎ শেষ কোশ্চেন 5 মার্কসের জন্য, সামাজিক গবেষণায় ব্যাখ্যামূলক পদ্ধতি বলতে কি বোঝো? গুণবাচক গবেষণার গুরুত্ব কি? যে কোশ্চেনগুলি আমি আলোচনা করে দিলাম মার্কস 5-এর জন্য, এই কোশ্চেনগুলি তোমরা ভালো করে রেডি করে নাও। অবশ্যই তোমরা এখান থেকে মার্কস 5-এর কোশ্চেনগুলি তোমরা কমন পেয়ে যাবে। ফার্স্ট কোশ্চেন, নিরীক্ষামূলক গবেষণা কাকে বলে? নিরীক্ষামূলক গবেষণার সাধারণ উপাদানগুলি আলোচনা করো। এর সাথে তোমরা যে কোশ্চেনটি দেখবে, ব্যাখ্যামূলক পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। নেক্সট, উদাহরণ সহ সামাজিক গবেষণায় ধারণা স্পষ্টীকরণ ও কার্যকরীকরণের গুরুত্ব আলোচনা করো। সামাজিক গবেষণায় এথনোগ্রাফিক পদ্ধতি সম্বন্ধে একটি সমালোচনামূলক টিকা লেখো। সামাজিক গবেষণায় প্রত্যক্ষবাদী পদ্ধতি সম্বন্ধে আলোচনা করো। নেক্সট, প্রকল্প কাকে বলে? প্রকল্প পরীক্ষণ পদ্ধতি পরিচয় দাও। নমুনায়নের উপযোগিতা নির্দেশ করো। সম্ভাবনা নির্ভর নমুনায়নের বিভিন্ন ধরনগুলি আলোচনা করো। এবারে তোমরা দেখে নাও সোশিওলজি জেনারেলে এক্সট্রা বা সাপোর্টিং কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, নমুনা চয়নের গুরুত্ব বা উপযোগিতা কি তা আলোচনা করো। নেক্সট, সম্ভাবনা নির্ভর নমুনা কি, এর বিভিন্ন ধরন। সমাজতত্ত্ব ও সামাজিক গবেষণার মধ্যে সম্পর্ক। সামাজিক গবেষণার ক্ষেত্রে তত্ত্বের ভূমিকা লেখো। নমুনা পদ্ধতি প্রকারভেদ আলোচনা করো। গুণবাচক গবেষণা প্রক্রিয়া কি, এর প্রকার হিসেবে সাক্ষাৎকার ও একক বিশেষ সমীক্ষার গুরুত্ব কি? পরিমাণগত বিশ্লেষণ আলোচনা করো। ডকুমেন্টারি বলতে কি বোঝো, এর বৈশিষ্ট্যগুলি লেখো। এই কোশ্চেনগুলি তোমরা বছরের প্রথম থেকে ভালো করে রেডি করে নাও। অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু, পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও নিয়ে ফিরছি। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।